হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজ আমি চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ জায়গার ঘোরার ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখার আগে তোমাদের যে কাজটা আমি বারবার করতে বলি সেটা তোমাদের করে নিতে হবে। আমার ভিডিওটা যাদের সাবস্ক্রাইব করা নেই, প্লিজ তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব। আর চলে এসেছে আমাদের বাস, কিন্তু আমাদের লোকজন এখনো এসে পৌঁছায়নি। আমাদের 35 জন লোকজন হচ্ছে, মানে সবাই হচ্ছে আমার ফ্যামিলির লোক, আমার পিসিরা মাসিরা সবাই একসাথে। কিন্তু এখন অবধি তো মোটামুটি লোক আসেনি, আবার কিছু লোক এসে গেছে। যেমন তো এদিক থেকেও কেউ কেউ আসবে, এদিক থেকেও কেউ কেউ আসবে। আর আমি তো একদম রেডি হয়ে চলেই এসেছি, আমার জায়গা রেখে দিয়েছি। এই যে লাস্টের আগেরটা হচ্ছে আমার জায়গা। আর দেখো এখন বাজে 5:53 আর আমরা কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের ব্রেক টাইম, আর এখন আমরা রয়েছি ডায়মন্ড হারবারে। ওখানে আমাদের লোকজনরা রয়েছে যারা এখন চা খাচ্ছে, চা বিস্কুট যা হোক কিছু, যাদের ওয়াশরুমে যাওয়ার দরকার পড়বে তারা যাবে। আর এখানে কিন্তু খুব ভালো ফটো তোলার জন্য জায়গাটা কিন্তু আইডিয়াল। দেখো কি সুন্দর আকাশটা দেখতে লাগছে। আমরা আমাদের গাড়ি নিয়ে চলে এসেছি লট নাম্বার 8, কিন্তু লট নাম্বার 8 থেকে যেখানে ভেসেল সেখানটায় যাওয়ার জন্য কিন্তু টোটো করে যেতে হয়, কারণ হাঁটা পথটা অনেকটা। আমরা নদী পার হব বলে দাঁড়িয়ে আছি লাইনে। ভেসেল এখনো আসেনি, আমরা যাচ্ছি সেকেন্ড ভেসেলে, ফার্স্ট ভেসেল চলে গেছে। তো প্রচুর লাইন। এখন বাজে 9:30, আর এতটা লাইন অতিক্রম করে ফাইনালি আমরা যে ভেসেলে উঠতে পেরেছি এটাই অনেক। তো ভেসেল ছাড়ার টাইম হচ্ছে 9:35, তো আর 5 মিনিট বাকি আছে। এবার আমাদের ভেসেলটা ছাড়বে করছে, এখনও ছাড়েনি। যাচ্ছিলাম ভালোই, মাঝখান থেকে শুধু আরম্ভ হয়ে গেল বৃষ্টি। দেখো কি বিশাল জোর বৃষ্টি পড়ছে। ওইদিকে তো কিছু দেখাই যাচ্ছে না। এই বাপরে বাপ। আমরা নামবো এই যে ফেরিঘাটটা দেখা যাচ্ছে, এটার নাম হলো কচুবেড়িয়া। আমরা উঠেছিলাম লট নাম্বার 8 থেকে, আমরা নামবো কচুবেড়িয়ায়। কচুবেড়িয়া থেকে আবার যেতে হয় গঙ্গাসাগরে। সকালবেলা খালি পেটে বাড়ি থেকে বেরিয়ে আর এতটা ভেসেল টপকে এসে আমাদের সবার না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমি এখানে নিয়ে নিয়েছি পেঠাই পরোটা আর ঘুগনি। আমরা কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর জায়গাটায় পৌঁছানোর জন্য আমরা কিন্তু এখানে গাড়ি করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু অনেক রকমের গাড়ি আছে, ট্রেকার আছে, এমনি নর্মাল গাড়ি আছে, টোটো আছে, যা ইচ্ছা করা যেতে পারে। এই যে সাদা রঙের যে গেটটি দেখতে পাচ্ছ, এটা হলো গঙ্গাসাগরের গেট। এই গেটে ঢুকে গেছো মানে বুঝতে পারবে তোমরা গঙ্গাসাগর এসে গেছো। এবার এখান থেকে নেমে কিন্তু তোমাদের সাগরে যাওয়ার জন্য একটি টোটো বুক করতে হবে। তোমরা দেখলে আমরা লট নাম্বার 8 থেকে ভেসেল টোপকে কচুবেড়িয়ায় এসেছি। এবার কচুবেড়িয়ায় এসে সেখান থেকে কিন্তু আমরা গাড়ি নিয়ে গঙ্গাসাগর জায়গাটায় এসেছিলাম। এবার গঙ্গাসাগর থেকে কিন্তু আমাদের টোটো নিয়ে মেন যে মানে যেখানে আমরা চান করব সাগর, সেখানে আমাদের পৌঁছাতে হবে। তো এখন আমরা টোটো করে সেই জায়গাটাতেই চলে যাচ্ছি। ফাইনালি আমরা সাগরে চলে এসেছি, আর এই জায়গাটাই হলো গঙ্গাসাগর। আমরা চান করতে নামবো। সাগর কিন্তু অনেকটা এগিয়ে এসছে, আর এই হলো গঙ্গাসাগরের সব থেকে আকর্ষণীয় জিনিস, কপিল মুনির আশ্রম বা মন্দির বলা যেতে পারে। এখন আমরা যাচ্ছি পুজো দিতে। গঙ্গাসাগরে স্নান এবং কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে এখন আমরা চলে এসেছি গঙ্গাসাগরের একটি ফুড কোর্টে খাওয়ার জন্য। এসে গেছে আমাদের খাওয়ার, রয়েছে ভাত আর একটা লেবু, তার সাথে রয়েছে আলু ভাজা, পটল আলুর তরকারি আর পাঁপড় ভাজা। এবার আমাদের পাতে ডালটা দিয়ে দিল। ডাল তো নয়, পুরো জল একদম। এখানে আমরা নিয়েছিলাম চিকেন মিল, তো তাই জন্য এখানে রয়েছে চিকেন, আর পরে আমাদের চাটনি দিয়ে গেছে। আমার মোটামুটি লেগেছে, খুব ভালো তো বলা একদমই যায় না, তবে মোটামুটি। তো ঘোরা আমাদের কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। এই জিনিসটা আমার একদম ভালো লাগে না, ঘুরতে এসে তো সেখান থেকে বাড়ি যেতেই হবে, কিন্তু বাড়ি যেতে না ভীষণ কষ্ট হয়। তো কিছু করার নেই, যেতে হবে।